ক্লাস 12-এর ছাত্রছাত্রীরা রাস্কিন বন্ড এর দ্য আইস হ্যাবিট প্রোজটির দ্বিতীয় এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। প্রথম এপিসোডে 43 পেজ অর্থাৎ প্রথম পেজটি কমপ্লিট করেছিলাম। অর্থাৎ ইন দ্য ফার্স্ট এপিসোড we had completed the first page of the prose, which is the page number 43, and now we are going to read page number 44. So let's start. I did not see you either, I said. I অর্থাৎ the narrator. I did not see you either, I said. আমি বললাম আমিও আপনাকে দেখিনি, but I heard you come in. কিন্তু আমি শুনলাম আপনি ভেতরে এলেন, অর্থাৎ কামরার ভেতরে এলেন। I wondered if I would be able to prevent her from discovering that I was blind. আমি ভেবে অবাক হচ্ছিলাম যে আমি অন্ধ এটা আবিষ্কার করার থেকে তাকে আমি বিরত রাখতে পারবো কিনা। Actually, the narrator is bit of uncomfortable to let the girl know about his blindness. He doesn't want to let her know the fact. And what is the reason behind it? First of all, we guess he started falling in love with the girl as he tells how he likes the voice of the girl and even the sound of the slippers hitting her toes. এটা আমরা গল্পের প্রথম পেজে পেয়েছিলাম যে ন্যারেটর বলছেন কিভাবে তাকে মেয়েটির ভয়েস এবং ভয়েসটি তাকে কিভাবে প্রভাবিত করেছে এবং এমনকি তার চপ্পলের যে চটাস চটাস শব্দ সেটাও তার পছন্দ। Provided I keep to my seat, I thought it should not be too difficult. আমি যদি আমার বসার জায়গায় বসে থাকি, I thought আমি ভাবলাম it should not be too difficult. এটা খুব বেশি কঠিন হবে না, অর্থাৎ ব্যাপারটা লুকোনো। এটা দ্যাট মিনস ওই ব্যাপারটা তার ব্লাইন্ডনেসের কথা বলছে, ওটা লুকোনো মেয়েটির কাছ থেকে, খুব একটা কঠিন হবে না। The girl said, I am getting off at Saharanpur. My aunt is meeting me there. মেয়েটি বলল আমি সাহারানপুরে নেমে যাচ্ছি, আমার কাকিমা বা মাসিমা সেখানে আমার সঙ্গে দেখা করবে। Then I had better not get too familiar. তারপর তাহলে আমার বেশি পরিচিতি বাড়িয়ে লাভ নেই বা বেশি মেলামেশা না করলেই ভালো। বেটার নট টু গেট, না বেশি পরিচিতি না করাই ভালো। আই রিপ্লাইড, আমি বললাম, এখানে আই অর্থাৎ দ্য ন্যারেটর। আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স। মজার সঙ্গে দ্য ন্যারেটর বলছেন যে কাকিমা বা মাসিমারা সাধারণত ভয়ঙ্কর প্রাণী হন। হোয়ার আর ইউ গোয়িং, সি আস্কড। তিনি জিজ্ঞেস করলেন, অর্থাৎ মেয়েটি জিজ্ঞেস করলেন, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ বা আপনি কোথায় যাচ্ছেন, আপনি কোথায় যাচ্ছেন। টু দেহরা অ্যান্ড দেন টু মুসুরি।
দেহরাতে এবং সেখান থেকে মুসৌরিতে। ওহ হাউ লাকি ইউ আর, ওহ কি ভাগ্যবান নাই তুমি। আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসৌরি, আমিও যদি মুসৌরিতে যেতে পারতাম। আই লাভ দ্য হিলস, আমি পাহাড় ভালোবাসি। স্পেশালি ইন অক্টোবর, বিশেষ করে অক্টোবর। ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম আই সেড, আই অর্থাৎ দ্য নেরেটর। ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ এটাই হচ্ছে সবচেয়ে ভালো সময়, আমি বললাম। কলিং অন মাই মেমোরিজ, আমার স্মৃতির উপর ভর করে। দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, পাহাড় ঢেকে থাকে বন্য ডালিয়াতে। দ্য সান ইজ ডেলিশিয়াস, সূর্য মনোরম বা সূর্যালোকটা আরামদায়ক। অ্যান্ড অ্যাট নাইট ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ লগ ফায়ার অ্যান্ড ড্রিঙ্ক এ লিটিল ব্র্যান্ডি, এবং তুমি রাত্রেবেলায় বসতে পারো লগ ফায়ার অর্থাৎ কাঠের গুঁড়ির আগুনের পাশে এবং একটু ব্র্যান্ডি পান করতে পারো। মোস্ট অফ দ্য ট্যুরিস্ট হ্যাভ গন, অধিকাংশই পর্যটকই চলে গিয়েছেন, ফেরত গিয়েছেন। অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডেজার্টেড, এবং রাস্তা একদম চুপচাপ শান্ত এবং অলমোস্ট ডেজার্টেড প্রায় জনহীন। ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ অক্টোবর সবচেয়ে ভালো সময়। সি ওয়াজ সাইলেন্ট, তিনি চুপচাপ ছিলেন। I wondered if my words had touched her, or whether she thought me a romantic fool. আমি ভাবছিলাম যে আমার শব্দগুলো তাকে ছুঁয়ে গেছে কিনা, অথবা তিনি কি আমাকে একটি রোমান্টিক বোকা বা ভাবুক বোকা ভাবছেন। দেন আই মেড এ মিস্টেক, তারপর আমি একটি ভুল করে বসলাম। দ্য নারেটর বলছেন দেন আই মেড এ মিস্টেক, তারপর আমি একটি ভুল করে বসলাম। হোয়াট ইজ লাইক আউটসাইড, আই আস্কড, দ্য নারেটর আস্কড হোয়াট ইজ লাইক আউটসাইড, বাইরেটা কেমন, বাইরেটা কেমন। She seemed to find nothing strange in the question. তিনি এই প্রশ্নে কোনো অদ্ভুততা বা এই প্রশ্নটার মধ্যে তিনি কোনো অদ্ভুত খুঁজে পেলেন না, অকার্ডনেস পেলেন না। Had she noticed already that I could not see? অর্থাৎ এখানে সিচুয়েশনটা দেখো, হোয়াট ইজ এর প্রিভিয়াস কনভারসেশনে প্রিভিয়াস কি ছিল, হোয়াট ইজ লাইক আউটসাইড আই আস্কড, বাইরেটা কেমন। এটা বোকা বোকা প্রশ্নের মতো লাগছে, বাইরেটা কেমন অন্যকে জিজ্ঞেস করাচ্ছে, আমি নিজে দেখে নিলেই তো হয়। তো সেই জন্য ন্যারেটর বলেছেন দেন আই মেড এ মিস্টেক, আমি একটা মিস্টেক করলাম। তো এই প্রশ্নটা একটু অদ্ভুত, কিন্তু তিনি অর্থাৎ মহিলাটি এই প্রশ্নটাকে অদ্ভুত, এর প্রশ্নটিতে কোনো প্রকার অদ্ভুত কিছু পাননি। তো তাতে ন্যারেটর এটা ফিল করছেন যে তিনি কি অলরেডি দেখে নিয়েছেন, হ্যাড সি নোটিসড অলরেডি দ্যাট আই কুড নট সি, সে কি দেখে নিয়েছে বা জেনে গেছে যে আমি দেখতে পাই না, আমি অন্ধ। এই জন্য তার এই ব্যাপার এটা মনে হয়েছে ন্যারেটরের। বাট হার নেক্সট কোয়েশ্চেন রিমুভড মাই ডাউটস, কিন্তু তার পরবর্তী প্রশ্ন আমার সব সন্দেহ দূর করে দিল। হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, কেন তুমি জানালার বাইরে বা জানালা দিয়ে বাইরে দেখছো, জানালার বাইরে দেখছো না। সি আস্কড, তিনি জিজ্ঞেস করলেন। এর
এর এর দ্বারা স্পষ্টতই বোঝা যাচ্ছে যে তিনি এটা নোটিস করেননি যে দ্য ন্যারেটর ইজ ব্লাইন্ড। তাই তো তিনি এই প্রশ্নটা করলেন যে তুমি বাইরে দেখছো না কেন, হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, জানালা দিয়ে বাইরে তুমি দেখছো না, সরি আপনি দেখছেন না কেন, তিনি জিজ্ঞেস করলেন। অর্থাৎ তিনি দ্য গার্ল, দ্য লেডি ওয়াজ আনওয়্যার অ্যাবাউট দ্য ফ্যাক্ট দ্যাট দ্য narrator could not see, he is blind. If she had noticed, then she would not have asked this kind of question. I moved easily along the berth and felt for the window ledge. আমি সহজেই বার্থ ধরে সরে গেলাম এবং জানালার দিকে সরে গেলাম এবং জানালার প্রান্তটি অনুভব করলাম। দ্য উইন্ডো ওয়াজ ওপেন অ্যান্ড আই ফেসড ইট। জানালাটা খোলা ছিল এবং আমি এর মুখোমুখি হলাম। মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, এবং বাইরের ভূমিরূপ দেখার ভান করলাম। I heard the painting of the engine. আমি ইঞ্জিনের যেন সেই হাঁপ ধরা শব্দ আমি শুনলাম। The rumble of the painting, that means ইঞ্জিনের যে শব্দটাকে যেন হাঁপ ধরে ধরে ডাক দিচ্ছে এইরকম সঙ্গে তুলনা করেছেন তিনি। দ্য রাম্বল অফ দ্য হুইলস, চাকার ঘর্ষণের শব্দ। অ্যান্ড ইন মাই মাইন্ড আইজ, এবং আমার মনশ্চক্ষুতে, আই কুড সি টেলিগ্রাফ পোস্ট ফ্লাশিং বাই, এবং আমার মনশ্চক্ষুতে, যেহেতু তিনি দেখতে পান না, তিনি বলছেন যে আমার মনশ্চক্ষুতে যেন আমি দেখছি টেলিগ্রাফ পোস্টগুলো পেরিয়ে যাচ্ছে ফ্ল্যাশ করে, ফ্ল্যাশিং বাই মানে ঝটতি, খুব দ্রুত যেন পেরিয়ে যাচ্ছে। হ্যাভ ইউ নোটিসড, আই ভেঞ্চার্ড, দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল। আমি সাহস নিয়ে বললাম, তুমি দেখেছো যে গাছগুলো মনে হচ্ছে যেন সরে চলে যাচ্ছে যেখানে আমরা এক জায়গায় স্থির। হঠাৎ তিনি আই ভেঞ্চার্ড, দ্য ন্যারেটর বলছেন আই ভেঞ্চার, দ্যাট মিন সাহস নিয়ে। অ্যাকচুয়ালি দ্য কনভারসেশন ওয়াজ নট ইজিলি গোয়িং অল দ্য টাইম। আমরা যদি গল্পটাতে দেখি, অধিকাংশ সময় অল দ্য টাইম দ্য ন্যারেটর টেকিং দ্য ইনিশিয়েটিভ, মানে সবসময় তিনি কনভারসেশনটা শেষ হয়ে যাওয়ার পর আবার তিনি শুরু করছেন। তার জন্য এখানে বলছে আই ভেঞ্চার, মানে সাহস করে বললাম। দ্যাট মিনস তিনি হয়তো কথা বলতে চাইছেন কি চাইছেন না এটা ন্যারেটর বুঝতে পারছেন না, তো তাই তিনি সাহস নিয়ে তিনি বারবার তিনি এটাকে কন্টিনিউ করার চেষ্টা করছেন। বা এর আগের যেটা ডাউট, একটা দোলা চলছিল নিজের মধ্যে যে আমি অন্ধ, এবং সেটা তিনি জানতে পারছেন, পেরে গিয়েছেন বা জানতে পারেননি, এবং দ্য ন্যারেটর নিজে চাইছিলেন না বা চাইছেন না এটা মহিলাটি জানুক। তো সেই জন্য সিচুয়েশনটা, এই ধরনের সিচুয়েশনের জন্য তিনি বলছেন যে আই ভেঞ্চার। ওকে, দেন তারপর দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, she said, তিনি বললেন এটা সবসময় হয়। ডু ইউ সি এনি অ্যানিমেলস, তিনি বলছেন ডু ইউ সি এনি অ্যানিমেলস,
তুমি কি কোনো প্রাণী দেখতে পাচ্ছ? তো এই এপিসোডে এই পর্যন্তই। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ, এবং ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দেবে। দেখা হবে পরের এপিসোডে।